দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম ১৯৯৭ সালের পরীক্ষার্থী, বীরকুচ্ছা অবিনাশ উচ্চ বিদ্যালয়, বাগমারা, রাজশাহী। আমি আজকে আমার অভিপ্রায় ব্যক্ত করব বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই অঞ্চলটি ব্রিটিশ শাসকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সে সময়ে ব্রিটিশ শাসক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রাজা ও জমিদারের মাধ্যমে রাজ্য শাসন করতেন। কলকাতায় অবস্থিত গোপালধাম মুখার্জি, তার বাবা ছিলেন ব্রিটিশদের কালেক্টরের। এই কালেক্টর হিসেবে তিনি এই অঞ্চলের দায়িত্ব পান। সামান্য কিছু অর্থের বিনিময়ে এই অঞ্চলটি তিনি নিয়ে নেন ব্রিটিশদের কাছ থেকে শাসন করার জন্য। তারপরে তিনি এটা হস্তান্তর করেন গোপালধাম মুখার্জির কাছে। গোপালধাম মুখার্জি তার বড় মেয়েকে অবিনাশ বাবুর সঙ্গে বিয়ে দেন। অবিনাশ বাবু বিয়ে করার পরে এই অঞ্চলের দায়িত্ব পেয়ে যান। অবিনাশ বাবুর বড় ছেলে পঞ্চানন বাবু ধীরে ধীরে বড় হতে থাকেন এবং এক পর্যায়ে অবিনাশ বাবু অসুস্থ হয়ে পড়লে তিনি ক্ষমতায় বসেন। পঞ্চানন বাবু অসুস্থ হয়ে পড়লে সেই ক্ষেত্রে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বীরবাবু ক্ষমতায় আরোহণ করেন। বীরবাবু ১৯০৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৩ বছর বয়সে এই অঞ্চলের শাসনভার গ্রহণ করেন পিতার গুরুতর অসুস্থতার কারণে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়ে যায়, আর সেখানে শুরু হয় নতুন করে আলোচনা সমালোচনা। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ১৯১১ সালে বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়, তবে কিছু শর্ত সাপেক্ষে। শর্তটি ছিল এই যে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার বিস্তার এবং রাস্তাঘাটের বিস্তার লাভ করাতে হবে। সেই শর্তটি ব্রিটিশ সরকার জমিদার এবং রাজাদের উপরে অর্পিত করে। জমিদার এবং রাজাগণ সে সময়ে শিক্ষাকর এবং জলকর ও রাস্তা কর এগুলো আরোপ করে জনগণের ওপর। বীরকুচ্ছা অবিনাশ উচ্চ বিদ্যালয় সেই ক্ষেত্রে ১৯১৭ সালে বা সেই প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর নানা ঝামেলা পেরিয়ে ১৯৪৭ সালে যখন এই উপমহাদেশ পাকিস্তান এবং ভারত নামের দুটি রাষ্ট্রে বিভক্ত হয়, তখন এই বিদ্যালয়টি অকেজ হয়ে পড়ে। নানান যত্নের অভাবে এই বিদ্যালয় একদম শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ১৯৫৩ সালে এন্ট্রান্স পরীক্ষার পর এই বিদ্যালয়টি ঘোষণা করেন কাটিলার নলিন পণ্ডিত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ১৯৫৭ সালে আবারও এই বিদ্যালয়টি চালু হয় এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে। এখন আসা যাক এই বিদ্যালয়টির পরের ইতিহাস। বিদ্যালয়টি ১৯৫৭ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত মরহুম চাইনুদ্দিন আহমেদ কঠোর হস্তে শাসন করেছেন এবং বিদ্যালয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন এবং সুখ্যাতি অর্জন করেছেন। এবং ১৯৯৮ সালে কাজী ডক্টর আক্তার হোসেনের মাধ্যমে, অর্থাৎ তিনি সে সময় অধ্যক্ষ ছিলেন, তার সময়ে এই বিদ্যালয়টির নামকরণের পরিবর্তন আসে। বিদ্যালয়টি স্কুল ও কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ২০১৭ সালে ১০০ বছর পূর্তির অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত সেটা আমরা করতে পারিনি। এটা এলাকার জনগণের এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যর্থতা। আর এই ব্যর্থতার দায়ভার ঘাড়ে নিয়ে চলতে হচ্ছে এখন পর্যন্ত। জনগণ সব কিছুর আগে চায় তাদের দাবি। এই প্রেক্ষাপটে কিছু সাধারণ জনগণ এবং উল্লেখযোগ্য এবং স্বনামধন্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ২০২৪ সালে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র এবং
স্কুলের অন্যান্য কার্যক্রম হাতে নেয়, যার মাধ্যমে 2026 সালের 31শে ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতি প্রদানের 100 বছর পূর্তি হওয়ার কথা আছে। আর সেই অনুষ্ঠানকে সামনে রেখে এই বিদ্যালয়ের অ্যালামনাই থেকে শুরু করে অন্যান্য সব কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। ঈদের পরের দিন অর্থাৎ 1 এপ্রিল ঐতিহাসিক একটি দিনের সৃষ্টি হয়। সেই দিনে এই বিদ্যালয় 108 বছর পরে, অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়ার 108 বছর পরে এখানে অ্যালামনাইদের ঘোষণা হয় এবং সেই সঙ্গে গঠনতন্ত্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনের ইতিহাস: এই বিদ্যালয়ের অ্যালামনাইদের জন্য তৈরিকৃত ওয়েবসাইট উদ্বোধন করেন মোহাম্মদ আব্দুল জব্বার ভট্টপাড়া 1962 সালের পরীক্ষা আহসানগঞ্জ আত্রাই নাটোর প্রাক্তন অধ্যক্ষ। একে আজাদ মেমোরিয়াল কলেজ আহসানগঞ্জ আত্রাই নওগাঁ। প্রথমে এক নম্বরে এই জায়গাতে সাইড এই জায়গাতে ধন্যবাদ আমাদের আজিজুর রহমান হারান আঙ্কেলকে।